হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছেটানার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগটাতে তোমরা তো দেখলেই আমরা উটিতে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে আমরা লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম হচ্ছে উটি লেক দেখার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে উটি লেকটা প্রায় 1 ঘন্টার মতো ডিস্টেন্স ছিল। যেহেতু তোমাদের আগের ব্লগেই বলেছি আমাদের হোটেলটা প্রপার উটি থেকে একটু ভেতরের দিকে ছিল, তাই ওখান থেকে উটি অবধি যেতেই যে অনেকটা টাইম লেগেছে। তারপর ওখান থেকে লেক। তো যাই হোক, রাস্তা দিয়ে তো যেতে যেতে মন ভরা দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম 1 ঘন্টার মধ্যেই আর কি। আর এখানে একটা জিনিস, যে সকালের দিকটায় রোদ্দুরের জন্য গরম গরম থাকলেও, গরম মানে ওই আর কি, বাট ওভারঅল মানে ঠান্ডা। রাতের দিকে তো ভালোই ঠান্ডা। আর ওটা হচ্ছে পাইন ফরেস্ট, ওটা পেরিয়ে আমরা এলাম। আর বাড়িগুলো দেখো ছোটোখাটোর মধ্যে কি সুন্দর। আর এখান থেকে চা বাগান শুরু, মানে রোদের আলোয় চারিদিকটা এত সুন্দর লাগছিল দেখতে। মানে কিছু জিনিস না ফোনে দেখে, বা কিছু প্রাকৃতিক দৃশ্য যেগুলো তোমরা ফোনে ক্যাপচার করতে পারবে না। আর ওই উঁচুতে দেখো একটা বাস যাচ্ছে, আমরা ওইখানেই যাব। আমাদের ওই অতটা উপরেই উঠতে হবে। তো আস্তে আস্তে আমরা সেদিকেই চলেছি, নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একবার পারলে উটি ঘুরে যেও। খুব সুন্দর জায়গা এটা। এই যে আমরা পৌঁছে গেছি, আর অসম্ভব ভিড় ছিল। আমরা টিকিটও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কি ভিড়। হ্যাঁ, উইকেন্ড ছিল তো তাই জন্য। তো ওই এটাতে এন্ট্রিতে একটা টিকিট আছে, আবার বোটিংয়ের জন্য আলাদা টিকিট আছে। আর বোটিং হচ্ছে 6 জন, 8 জন, 14 জন এরম, মানে 2জনের স্পেশালি কোনো নেই। তো আমরা আরেকজন কাপলের সাথে জয়েন্টে আমরা একটা বোট নিয়েছিলাম। তো আমরা এখন এখানে লাইনে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ভিড় ছিল, তোমাদের তো প্রথমেই বললাম। আর বোটগুলো দেখো এইরকম টাইপের হয়, আর আমাদের এই বোটটা ছিল। কি সুন্দর না দেখতে। ওরা 2জন হাজব্যান্ড ওয়াইফ ছিল, আর আমরা। আর এখানটায় বিশ্বাস করো লেকটাতে কি ঠান্ডা, হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো যাই হোক, ব্যাপক একটা এক্সপিরিয়েন্স। মানে আমার তো আগের বার এসেও উঠেছি, এবারে কুকুকে একটা আলাদা সিট দিতে হয়েছে। আর ওর নাকটা কভার করে দিয়েছিলাম, কারণ কি প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছিল। আর ওর একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে, তাই জন্য ওকে পুরো প্রোটেক্ট করে রেখেছিলাম। বাকিও প্রচণ্ড বোট রাইডিংটা এনজয় করছিল। আর এটা সত্যি এনজয় করার মতোই। মাঝে মাঝে একটু জলের ছিটে এসে লাগছে, মানে দারুণ সুন্দর। আর ওর এটা ফার্স্ট টাইম তো, তো ব্যাপক আনন্দ পেয়েছে কুহু অ্যাকচুয়ালি। দেখো গাছের ওপরে প্রত্যেকটা ডালে কত পাখি। আর জলটার কালারটা না পুরো গ্রিন। আর এখানে আরেকটা লেক আছে, পায়কাড়া লেক বলে। এবারে আমরা গেছিলাম কিন্তু ওটা বন্ধ ছিল। আগের বার এসছিলাম যখন, তখন ওটাতে বোটিং করেছি। তো পায়কাড়া লেকের জলটা আবার পুরো স্কাই কালার, আর এইটা ছিল পুরো গ্রিন। তো আমাদের বোট রাইডিংটা মোটামুটি আধা ঘন্টার মতো ছিল মনে হয়। করে আমরা হতে হতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। তারপরে আমরা চলে এসেছি। এসে ওখানে একটু স্টল থেকে একটুখানি ম্যাগি আর টুকটাক খেয়ে তারপর আমরা আবার বাড়ি চলে এসেছিলাম, মানে হোটেল ফিরে গেছিলাম। কারণ কি প্রচণ্ড অন্ধকার হয়ে যাওয়াতে না, রাস্তা পাহাড়ি রাস্তা, বোঝোই তো, দেখো কি অবস্থা, কোনো লাইট নেই। মানে আমাদের ড্রাইভারটা নেহাতই ভালো ছিল, মানে এত একটা মানে ফার্স্ট টাইম এরম এক্সপিরিয়েন্স করলাম। এরম অন্ধকারের মধ্যে রাস্তাই দেখা যাচ্ছে না, শুধু গাড়ির আলো। মানে আমাদের ড্রাইভারটা খুব ভালো ছিল বলে আমাদের কোনো প্রবলেম হয়নি। আমার তো কুহুকে নিয়ে বিশাল ভয় লাগছিল, যে এই রে এই রাস্তা কী করব, কিভাবে যাব। তো যাই হোক, বিশাল অ্যাডভেঞ্চারাস ছিল এটা, বাট খুব ভালো আনন্দ করেছিলাম আমরা। পরের দিন সকালে আমরা অনেক জায়গায় প্ল্যান করেছি যাওয়ার। তো তোমরা নেক্সট ব্লগে অবশ্যই আমার সাথে থেকো আর দেখতে থাকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে একটা আমার পেজ আছে, কালারফুল ড্রিম, ওটাকে অবশ্যই ফলো করো। নতুন নতুন অনেক কিছু দেখা।